ভোট বাহিনী নির্ভর কোনো রাজনীতি করবে না। এই সাথে 1971 সালকেও হৃদয়ে ধারণ করে আপনারা রাজনীতি করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে আপনারা কখনো আগামীর রাজনীতিতে সফল হওয়ার জন্য অপরাজনীতি এবং ভোট বাহিনী নির্ভর কোনো রাজনীতি করবেন না। সেই সাথে হয়তোবা এই গণতান্ত্রিক ছাত্র সংসদকে প্রতিষ্ঠিত হতে এবং আপামর ছাত্র সমাজকে নেতৃত্ব দিতে, তৃণমূলে নেতৃত্ব দিতে হয়তোবা কিছুটা সময় লাগবে, কিন্তু আপনারা আপনাদের নীতি নৈতিকতা এবং আদর্শ থেকে বিচ্যুত হবেন না। অবশ্যই বাংলাদেশে আপনারা প্রতিষ্ঠিত হবেন ইনশাআল্লাহ। যদি সেটা সুযোগ থাকে, অবশ্যই কোনোভাবেই মধ্যপ্রাচ্য থেকে জাকাতে টাকা নিয়ে আসার কোনো ব্যবস্থা যেন না থাকে, সেই প্রত্যাশা রাখছি। সেই সাথে আরেকটি অনুরোধ রাখছি, দয়া করে আরেকটি অনুরোধ রাখছি আপনাদের নিকট। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা 5 আগস্ট পর থেকে আমরা ছাত্র দলের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্যে বারবার বলেছি যে একমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ছাড় দিয়ে আমরা রাজনীতি করি না। আপনারা দেখেছেন এই ঢাকা, রাজধানী ঢাকাতে এবং বাংলাদেশে সর্বক্ষেত্রে যতগুলো এদেরকে প্রতিহত করা হয়েছে, সবগুলো প্রতিহত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। আপনারা অকপটে স্বীকার করতে হবে, সকল ক্ষেত্রে আমরাই এই ছাত্রলীগকে প্রতিহত করছি। কিন্তু অপরপক্ষে একটি ছাত্র সংগঠন রয়েছে যারা সরাসরি পুনর্বাসনের ভূমিকা রাখছে। একটি সময় আসবে, অলরেডি আল্লাহর রহমতে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ এখন বিশ্বাস করে, 1 বছর আগে আমরা যে কথাটি বলেছি আজকে তা প্রমাণ হচ্ছে। যেমন ইতিমধ্যে আমি সরাসরি বলছি, আপনি এমপি পদপ্রার্থী, একটি দলের এমপি পদপ্রার্থী, তারা সরাসরি বলছে যে তারা আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে, কারণ আওয়ামী লীগকে তারা কোনো ডিস্টার্ব তারা করেনি 1 বছরে। ঠিক একইভাবে আমরা অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচনে দেখেছি, তারা বলেছে ছাত্রলীগের সবগুলো ভোট তারা পাবে, কারণ তাদের কনফিডেন্স রয়েছে যে তারা জানে 5 আগস্টের রাতে এবং তার আগে ছাত্রলীগ যখন পালিয়ে গেছে, সেই হলে সেই সিটগুলোতে ছাত্রলীগে যারা গুপ্তভাবে ছিল তারা সেই সিটগুলো দখল করে নিয়েছে, ঠিক না? সবগুলো হলে সেই সিটগুলো তারা নিয়েছে না? তাদের কাছে লিস্ট রয়েছে যে কোন ছাত্রলীগ কোন ছাত্র সংসদে ভোট দিতে আসতে পারবে না, একটি ছাত্র সংগঠনের কাছে সেই লিস্ট রয়েছে। বাংলাদেশে একটি মাত্র ছাত্র সংগঠন রয়েছে যারা এই ফ্যাসিস্ট ছাত্রলীগের সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে কিভাবে এই রাজধানী ঢাকায় আশ্রয় প্রশ্রয়ে থাকা যায় সেই ব্যবস্থা করেছে একটি ছাত্র সংগঠন। সেজন্য তাদের কনফিডেন্স অনেক উপরে। তারা বলে থাকে তাদের ছাত্র সংসদেও তারা তাদের ভোট পেয়েছে, একইভাবে জাতীয় নির্বাচনে তারা প্রত্যাশা করে বসে রয়েছে। তাদের ভোট যেহেতু 5-7%, 50 বছরে মাত্র 5-7% তারা ভোট পেয়েছে, কিন্তু এবার তাদের কনফিডেন্স অনেক বেশি, কারণ খুনি হাসিনা নেই। এই আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে তারা নিশ্চিত হয়ে বসে আছে। সেজন্য যেখানে ছাত্রদল প্রতিহত করে আমরা ভোটের চিন্তা করি না, আমরা বিএনপির চিন্তা করি না। বিএনপির ভোটের রাজনীতি ক্ষতি হবে সেই চিন্তা ছাত্রদল করে না। ছাত্রদল নিজস্ব আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝে প্রতিটি ক্যাম্পাসে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগকে প্রতিহত করার দায়িত্ব আমরাই নিয়েছি। আমরা আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি, আপনারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা
এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। আমি বিশ্বাস করি আপনাদের যে সকল নেতাকর্মী সারা দেশে রয়েছে এবং এখানে বসেছিলাম, যারা এসে পরিচিত হয়েছে সবাই পরিচয় দিয়েছে। কেউ এফিস হলার আমার ছোট ভাই, কেউ সূর্যসেন হলার, কেউ বা বৃহত্তর ময়মনসিংহের, কেউ বা ভোলার, বিভিন্ন পরিচয় পরিচিত হয়েছেন। তাদের চোখে মুখে যে বিপ্লবের প্রতিচ্ছবি দেখা যায়, আমি বিশ্বাস করি তারা ছাত্রলীগের বিষয়ে কখনো আপোষ করবে না। আপনারা কখনো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিষয়ে আপোষ করবেন না। এটি আপনাদের নিকট অনুরোধ রইল, সংগঠন বড় করার জন্য দয়া করে তাদেরকে কোনো ছাড় দেবেন না। একটি সময়ে সুফল ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমরাই আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।